সাবস্ক্রাইব করুন বাংলা টেকনিক্যাল নলেজ চ্যানেলটি আর বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট টেক ভিডিও সবার প্রথমে দেখার জন্য। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে যে সমস্যাটা নিয়ে বেশিরভাগ অ্যান্ড্রয়েড ইউজাররা ভুগছে সেটি হলো যে অ্যান্ড্রয়েড মোবাইল মাঝে মধ্যে হ্যাং করে, আর তাছাড়া যদি বেশি পুরানো হয়ে যায়, 1 বছর অথবা 1.5 বছর পুরানো হয়ে যায় ফোনটি, তাহলে কিন্তু হ্যাং করতে শুরু করে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখবেন যে কীভাবে এই হ্যাং করার প্রবলেমের সলিউশন আমি বার করেছি, সেটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। তো প্রথমত, এই অ্যাপ্লিকেশনটি একটি অ্যাপ্লিকেশন যেটির নাম হচ্ছে ক্লিন মাস্টার। এই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে। আপনি যদি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে চান তাহলে প্লে স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারেন, লিখবেন ক্লিন মাস্টার, আর অথবা আমার এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়েও আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো প্রথমত এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেওয়ার পর এই অ্যাপ্লিকেশনটি অন করবেন এইভাবে। তো অন করার পর আপনি এরকমই কিছু ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমেই দেখাবে যে স্টার্টের বাটন দেখাবে, সেই স্টার্টের বাটনের উপর ক্লিক করে দিন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন স্টোরেজ ফুল আছে এবং র্যাম দেখতে পাচ্ছেন 62%, কিন্তু র্যাম খেয়ে গেছে। তো অ্যাকচুয়ালি আমাদের ফোন হ্যাং করে এই র্যামের প্রবলেমের জন্য। অনেক ফোনে এখন অ্যান্ড্রয়েড ইউজার যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করছে, তো বেশিরভাগ ফোনে দেখেছি 1 GB র্যাম অথবা 2 GB র্যাম। তো এর বেশি র্যাম ফোনে হয় না, বা এর থেকে বেশি 4 GB র্যামের বেশি হলেও তারও কিন্তু একটা অন্য প্রবলেম আছে। তো সেটি অন্য কোনো দিন অন্য ভিডিওতে আলোচনা করা হবে। আজকে যে আলোচনাটা হচ্ছে যে এই র্যামের প্রবলেম বেসিক্যালি এই জন্যই কিন্তু আমাদের ফোনটা হ্যাং করে। তো এই র্যামটাকে আমাদেরকে ফাঁকা করতে হবে, জাঙ্ক ফাইল যেগুলো আছে সেগুলোকে ফাঁকা করতে হবে। তো প্রথমেই অন করার পরে আমি দেখতে পাচ্ছি যে জাঙ্ক ফাইল কিছু রয়েছে। তো এখানে একটি লাল দেখতে পাচ্ছেন একটা ডট রয়েছে। তো আমি জাস্ট জাঙ্ক ফাইলগুলো আগে ক্লিন করছি, তার জন্য এই জাঙ্ক ফাইল যেটা লেখা আছে তার উপরে ক্লিক করুন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট লেখা রয়েছে, এই ইয়ের ওপরে রয়েছে অনেকগুলো ফাইল দেখতে পাচ্ছেন এখানে, রেসিডেন্ট জাঙ্ক ফাইলস, অ্যাড জাঙ্ক, তো ইত্যাদি। তো জাস্ট এখানে গ্র্যান্ট করে দিতে হবে আপনাকে, এই গ্র্যান্টের ওপর ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ টু অ্যাক্সেস ফটোজ, মিডিয়াস অ্যান্ড ইত্যাদি, এগুলো অ্যালাউ চাইছে, অ্যালাউ করে দিন এখান থেকে। অ্যান্ড দেন স্ক্যানিং শুরু হয়ে গেছে। তো যে জাঙ্ক ফাইলগুলো থাকবে সেগুলোকে ক্লিন করে দেবে। ওকে, কমপ্লিট হয়ে গেছে। তো ক্লিন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে প্রায় 1.44 GB জাঙ্ক ফাইল ছিল, সেগুলোকে ক্লিন করে দিই। জাস্ট এখানে ক্লিনের ওপর ক্লিক করুন অ্যান্ড ক্লিন হতে শুরু করেছে। তো বন্ধু, জাস্ট একটু সময় দেবেন, ক্লিন হতে একটু সময় লাগবে। ওকে, এই যে শুরু হয়ে এসছে প্রায়। তো ওকে, কমপ্লিট হয়ে গেছে। তো জাঙ্ক ফাইল কমপ্লিট হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে। আমরা ব্যাক করব অ্যান্ড কেটে দিই আমি এটিকে। তো ব্যাক করার পরে দেখতে পাচ্ছেন এখানে 61% ছিল র্যাম, এখানে 46%-এ চলে এসেছে। তো র্যাম যেহেতু ফাঁকা হয়ে যাওয়া মানেই হচ্ছে আপনার কিন্তু হ্যাং করার সমস্যাটা কিছুটা কমে যাবে। এছাড়াও অনেক কিছু এখানে আরও 2-3টে অপশান রয়েছে দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু করলে আপনার ফোন আগের থেকে বেটার পারফরমেন্স হবে। যেমন হচ্ছে ফোন বুস্ট, এখান থেকে ফোন বুস্ট করে নিলে কিন্তু আপনার ফোনের পারফরমেন্স আগের থেকে অনেক বেটার হয়ে যাবে। জাস্ট এখানে বুস্টের উপর ক্লিক করুন। ওকে, হয়ে গেছে। অ্যান্ড দেন আমরা আর যেটা হবে সেটা হচ্ছে যে অ্যান্টিভাইরাসের ব্যাপারটাও আপনি এখান থেকে স্ক্যান করে নিতে পারেন, এখান থেকে ধরা পড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে মনে হচ্ছে একটি ভাইরাসের রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে, তো আপনি এখান থেকে ইগনোর করে দিতে পারেন, অথবা এখান থেকে ইগনোর করে দিতে পারেন, বা অথবা আবার স্ক্যান করতে পারেন, বা এখান থেকে এই যে প্রোটেক্ট করতে পারেন। তো প্রোটেক্ট করলে এগুলো প্রোটেক্ট হয়ে যাবে, অর্থাৎ পাসওয়ার্ড চলে আসবে, সিএম সিকিউরিটি লকও এর সঙ্গে আছে। তো
আমি জাস্ট ব্যাক করলাম অ্যান্ড এখান থেকে আমি ব্যাক করে দিলাম। সো বন্ধুরা, এখান থেকে চাইলে আপনি এনেবল করতে পারেন, পাসওয়ার্ড লক করে দিতে পারেন আপনি যে ইয়েগুলো আছে, অ্যাপসগুলো আছে, বা সিপিইউ কুলার। এই দেখতে পাচ্ছেন অনেক সময় আপনাদের যে এই সিপিইউ কুলারের সাহায্যে আপনি কিন্তু ফোনটিকে ঠান্ডা রাখতে পারেন, জাঙ্ক নোটিফিকেশানটি অন করে দিতে পারেন, অ্যাডভান্স ক্লিনিং রাখতে পারেন। তো এগুলো সব কিছুই কিন্তু আপনার ফোনটাকে বেটার পারফরমেন্স, বেটার কোয়ালিটি দেওয়ার জন্য এই অ্যাপ্লিকেশনটা আমার মনে হয় সবথেকে ভালো অ্যাপ্লিকেশন। বন্ধুরা, আপনারা এই অ্যাপ্লিকেশনটি এখনই ডাউনলোড করে নিন এবং এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর আপনারা এরমভাবে জাঙ্ক ফাইলগুলো ক্লিয়ার করে দিন, ফোনটাকে পোস্ট করে দিন। তো আমার মনে হয় আপনার ফোনের হ্যাং করার সমস্যাটি মিটে যাবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম। বাই বাই, ভালো থাকবেন।